অধ্যায় ৩। এইভাবে জালিমদের জুলুম অত্যাচার যখন সকল সীমা ছাড়িয়ে গেল, প্রিয়নবী তখন সাহাবা কেরামকে দ্বিতীয়বার হিজরতের উপদেশ দিলেন। তবে এবার হিজরত ভূমি হল হিজাজের প্রসিদ্ধ শহর ইয়াসরিব, যা পরবর্তীকালে মদিনাতুন নবী বা নবীর শহর নামে ধন্য হয়েছে। সেখানে বসবাসকারী আউস ও খাজরাজ গোত্রদ্বয়ের মধ্যে ইতিমধ্যে ইসলামের আলো প্রবেশ করেছিল। এমনকি মদিনার মুসলিমগণ প্রিয়নবীর পবিত্র হাতে বাইয়াত গ্রহণপূর্বক তাকে ইয়াসরিবে হিজরত করার সাদর আমন্ত্রণ জানিয়েছেন এবং অত্যন্ত আবেগপূর্ণ ভাষায় তারা এই প্রতিজ্ঞা ঘোষণা করেছিলেন যে জান্নাত লাভের বিনিময়ে, ইয়াসরিবের শেষ রক্তবিন্দুর বিনিময়ে আমরা আপনার হেফাজত করতে প্রস্তুত। এ সকল কারণে এবার হাবশায় তুলনায় মদিনাকে অগ্রাধিকার দেওয়া হলো। মাজলুম মুসলমানগণ তখন একজন দুজন করে অতি সংগোপনে মক্কা ত্যাগ করতে শুরু করলেন। এভাবে প্রায় সকল মুসলমান মুশরিকদের অজ্ঞাতসারে মদিনায় পৌঁছে গেলেন। শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর ও হযরত আলী পরিবার পরিজন সহ মক্কায় রয়ে গেলেন। অবশ্য কতিপয় মাজুর মুসলমানও ছিলেন যাদের পক্ষে হিজরতের ব্যবস্থা করা সম্ভব ছিল না। অনেক পরে পরিস্থিতি টের পেয়ে কুরাইশ দারুণ বিচলিত হয়ে পড়ল। মুহাম্মাদের অনুসারীরা প্রায় সকলে মক্কা ত্যাগ করে নিরাপদে ইয়াসরিবে চলে গেছে। এখন মুহাম্মদ যদি ইয়াসরিবে পাড়ি জমাতে পারেন তাহলে কুরাইশ ও মক্কার ভবিষ্যৎ অন্ধকার। কেননা খুব সহজেই ইসলাম তখন আরব গোত্রগুলোতে প্রসার লাভ করবে এবং মুহাম্মদ অপরাজয় ও শক্তিরূপে আত্মপ্রকাশ করবেন। তখন তার হাতে কুরাইশদের পরাজয় ও মক্কার পতন হবে অনিবার্য। এমনকি সমগ্র আরবে তার একচ্ছত্র ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে যাবে। ফলে কুরাইশের কোনো আশ্রয়স্থল থাকবে না আরব ভূখণ্ডে। সুতরাং কোনো অবস্থাতেই মুহাম্মদকে হাতছাড়া করা চলবে না। যে কোনো মূল্য তাকে খতম করতে হবে। দারুন নাদোয়ার জরুরি পরামর্শ সভায় বিস্তর বাকবিতণ্ডা ও শোরগোলের পরও যখন কোনো কার্যকর সিদ্ধান্ত পৌঁছা সম্ভব হচ্ছিল না, তখন মূর্খের সেরা আবু জেহেল প্রস্তাব করল, এককভাবে কোনো গোত্রের পক্ষে মুহাম্মদকে হত্যার ঝুঁকি নেওয়া উচিত হবে না। কেননা বনু হাসিম ওই গোত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং মুহাম্মদের রক্তের প্রতিশোধ গ্রহণ না করে ক্ষান্ত হবে না। তার চেয়ে এক কাজ করো, কুরাইশের প্রত্যেক গোত্র থেকে একজন করে সাহসী যুবক নির্বাচন করো। তারা একযোগে মুহাম্মদের উপর তলোয়ার চালাবে। এভাবে মুহাম্মদের রক্তের দায় কুরাইশের সকল শাখার উপর বর্তাবে। আর একা বনু হাসিমের পক্ষে সম্মিলিত কুরাইশ শক্তির বিরুদ্ধে প্রতিশোধ যুদ্ধে অবতীর্ণ হওয়া সম্ভব হবে না। এভাবে পথের কাঁটাও দূর হবে, আবার একটি অবশ্যম্ভাবী গৃহযুদ্ধের হাত থেকেও আমরা রক্ষা পাব। বদমাস্টার দুর্বুদ্ধির সত্যি তারিফ করতে হয়। হ্যারে মূর্খ, একবার যদি ভেবে দেখতে জগতে কত আবু জেহেল এসেছে আবার গায়েব হয়েছে, কে তাদের খোঁজ রাখেন, কে তাদের নাম জানে। কিন্তু তুমি আবু জেহেল জগৎ জোড়া পরিচয় লাভ করেছো আল্লাহর হাবিবের শত্রু সম্পর্কেরই সুবাদে। তা না হলে তোমার নাপাক নাম কি লেখা হতো আমাদের কলমকালিতে। সুতরাং তুমিও হাবিবে খোদার নিকট চিরতরে ঋণী। এই ঋণটুকু যদি স্মরণ রাখতে তাহলে আল্লাহর রাসূলকে হত্যা করার দুর্বুদ্ধি অন্তত মাথায় আসতো না। যাই হোক, কুরাইশ সর্দারগণ আবু জেহেলের প্রস্তাব স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করল। তারা এক বাক্যে স্বীকার করল যে এর চেয়ে উত্তম কোনো প্রস্তাব হতেই পারে না। এভাবে দল নরপশুর গোপন বৈঠকে মানব ইতিহাসের ঘৃণ্যতম সিদ্ধান্তটি চূড়ান্ত হলো। বিশ্ব মানবের রহমত রূপে যার শুভাগমন, তোমার আমাদের সকলের হিদায়াত ও মুক্তির জন্য নিবেদিত যার পবিত্র জীবন, তাকে, সেই দরদি বন্ধুকে তারা হত্যা করবে রাতের অন্ধকারে। হায়, এর পূর্বে কেন তাদের মরণ হলো না? কেন তাদের চক্ষু অন্ধ হলো না? কিংবা কেন তাদের অন্তর্চক্ষু উন্মিলিত হলো না? তাহলে তো মানব জাতির ইতিহাস এ জঘন্যতম কলঙ্ক থেকে পবিত্র হতো। কিন্তু আল্লাহ তো আছেন, তিনি তো সবকিছুই জানেন। জগৎ সংসারের কোনো কিছু তার অজানা নয়। তাই আল্লাহর হাবিবেরও অগোচর থাকলো না নরপশুদের এক ঘৃণ্য চক্রান্ত। আবু জেহেলের নেতৃত্বে ঘাতক দল রাতের অন্ধকারে নবী গৃহের চারপাশে নিঃশব্দ অবস্থান গ্রহণ করল। কিন্তু আল্লাহর নবী পূর্ব থেকেই সতর্ক ছিলেন। হযরত আলীকে তিনি বললেন, তুমি আমার বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো, যাতে ওরা আমার অনুপস্থিতি টের না পায়। যাদের আমানত আমার নিকট গচ্ছিত রয়েছে সেগুলো স্ব স্থানে পৌঁছে দিয়ে তবে তুমি রওনা হবে। ইনশাআল্লাহ ওরা তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। জগতে আর কোথাও কখনো কি ঘটেছে এমন আশ্চর্য ঘটনা? শত্রুর নিকট সম্পদ গচ্ছিত রাখা, তদুপরি জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে গচ্ছিত সম্পদ প্রত্যাবর্তনের এমন আশ্চর্য প্রয়াস। আহা, এমন বিশ্বস্ত বন্ধুকে নির্বোধেরা যদি বন্ধুরূপে বরণ করে নিত। আল্লাহর নবী কোরআনের আয়াত তেলাওয়াত করে এবং কাফিরদের চোখে ধুলো নিক্ষেপ করে গৃহ ত্যাগ করলেন। ফলে তাদের দৃষ্টিশক্তি এমনই নিষ্ক্রিয় হলো যে কিছুই টের পেল না তারা কেউই। কিছুক্ষণ পরপর তারা ঘরের ভেতর উঁকি দিয়ে দেখতে পেল মুহাম্মদ চাদর মুড়ি দিয়ে শয্যায় শায়িত আছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি তার সাহাবাদের প্রেম ও ভালোবাসার এবং আত্মত্যাগ ও প্রাণ উৎসর্গের এই ছিল নমুনা। এমন অপূর্ব দৃশ্য আসমান জমিন এই একবার মাত্র দেখার সৌভাগ্য লাভ করেছিল।
প্রিয়তমের জন্য এমন নিশ্চিন্তে মনে, এমন প্রশান্তির সাথে যিনি মৃত্যুসজ্জায় শয়ন করতে পারেন, তার প্রেম ও ভালোবাসার গভীরতা কি তুমি কল্পনা করতে পারো? ধন্য মুহাম্মদ, ধন্য মুহাম্মদের সাহাবা, আর ধন্য আমাদের মানব জীবন, কেননা মানব হিসাব আমাদেরই গর্ব তারা। পূর্ব আকাশে ভোরের আলো দেখা দেওয়ার সময় হয়ে এলো, অথচ মুহাম্মদ এখনো শয্যা ত্যাগ করে না। এমন তো কখনো হয় না। ঘাতকদের মনে কিছুটা সংশয় দেখা দিয়েছিল, আর বিলম্ব না করে তারা ঘরে ঢুকে পড়ল। কিন্তু ঘুমন্ত মানুষটির মুখ থেকে চাদর সরিয়েই ঘাতক দল অবাক। কয়েক মুহূর্ত তাদের কেটে গেল স্তব্ধ অবস্থায়। কোরেশের চরম সর্বনাশ হয়ে গেছে। মুহাম্মদ তার শিকারী চোখকে ফাঁকি দিয়ে গৃহ ত্যাগ করেছেন। বুঝতে পেরে দিশেহারা এই উদ্ভ্রান্ত অবস্থায় তারা ছুটে গেল হযরত আবু বকরের বাড়ি, কিন্তু সেখানেও শূন্য গৃহ। আবু জেহেল তখন ক্রোধে এমনই আত্মহারা যে আবু বকর কন্যা আসমার গণ্ডদেশে প্রচণ্ড চপেটাঘাত করে বসল। অথচ কোনো সাধারণ আরবও স্ত্রীলোকের গায়ে হাত তোলার কথা কল্পনাও করতে পারত না। আসমা শান্তভাবে শুধু বললেন, অবশেষে তোমার আরব রক্তেও পচন ধরেছে আবু জেহেল। মক্কার সম্ভাব্য সবখানে এবং সব ঘরে তল্লাশি হলো। হায়নার দল হন্য হয়ে খুঁজল, কিন্তু মুহাম্মদ কোথায়? আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কা থেকে 2.5 মাইল দূরে সাওয়ার পর্বতের গুহায় প্রিয় সাহাবী আবু বকরের কোলে মাথা রেখে প্রশান্তির ঘুম ঘুমিয়ে আছেন। শয়তানের বিভৎস চেহারায় কালি মেখে দিলে কেমন হবে দেখতে? আবু জাহেলের চেহারা তখন প্রায় সেরকম হলো। এর আগে সে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করেছিল, তাই অর্থলোভী যুবকের দল চারদিকে ছড়িয়ে পড়ল। এমনকি সন্ধানকারীদের একটি দল তো পায়ের ছাপ অনুসরণ করে করে সাওয়ার পর্বতের পাদদেশ পর্যন্ত পৌঁছে গেল। হযরত আবু বকর গুহার ভিতর থেকে তাদের পা পর্যন্ত দেখতে পেলেন এবং প্রিয়তম নবীর নিরাপত্তায় চিন্তায় বিচলিত হলেন। কিন্তু আল্লাহ রাসূল সম্পূর্ণ প্রশান্ত ও নিরুদ্বিগ্ন। সঙ্গীকে সান্ত্বনা দিয়ে তিনি বললেন, চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। অতি সত্য কথা। এখানেও আল্লাহর কুদরত প্রকাশ পেল। গুহামুখে মাকড়সার জাল এবং ডিমপাড়া কবুতরের বাসা দেখে অনুসন্ধানকারী দল বোকা বনে ফিরে গেল। কারো কল্পনায়ও এলো না যে এখানে গুহার ভেতরে সেই মানুষটি পরম নিশ্চিন্তে বসে আছেন, যার জন্য গোটা মক্কাভূমি চষে ফেলছে কুরেশ দল। যদি জিজ্ঞাসা করেও গুহামুখে মাকড়সা কেন জাল বিস্তার করলো, কবুতরই বা বাসা বানিয়ে কেন ডিম দিতে গেল, তাহলে বলবো, অধিক বুঝতে যেও না বন্ধু, শোনো, শুধু বুঝে নাও, এটা আল্লাহ তাআলার কুদরত। এখানে সাওয়ার পর্বতের গুহায় অবস্থানকালেও সাহাবা কেরামের নবী প্রেমের এক অতুজ্জ্বল উদাহরণ প্রকাশ পেয়ে গেল। গুহার একটি ছিদ্রপথে হযরত আবু বকর পায়ের আঙ্গুল ঢুকিয়ে রেখেছিলেন, যাতে বিষাক্ত কোনো সরীসৃপ প্রবেশ করতে না পারে। প্রিয়নবী যখন তার কোলে মাথা রেখে ঘুমিয়েছিলেন, তখন একটি বিষধর সাপ তার আঙ্গুলে দংশন করে বসল। দংশন যন্ত্রণায় তিনি অস্থির হলেন এবং বিষের প্রভাবে তার শরীর নিস্তেজ হলো, কিন্তু তিনি পা সরালেন না, বরং প্রাণপণ চেষ্টায় নিশ্চল হয়ে বসে থাকলেন, যাতে প্রিয়তমের নিদ্রায় ব্যাঘাত না ঘটে। প্রিয়নবী জাগ্রত হয়ে অবস্থা অবগত হলেন এবং বললেন, আমাকে জাগালেন না কেন? হযরত আবু বকর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিদ্রায় ব্যাঘাত ঘটবে এর চেয়ে যে আমার মৃত্যু ভালো। আল্লাহ রাসূল প্রীতিপূর্ণ দৃষ্টিতে প্রিয় সঙ্গীর পানে তাকালেন। এমন উত্তরই তিনি আশা করেছিলেন। তখন তিনি দংশন স্থানে মুখের পবিত্র থুতু লাগিয়ে দিলেন। থুতু তো নয়, অমৃত জল। সঙ্গে সঙ্গে বিষক্রিয়া সেরে গেল এবং তিনি সুস্থ হয়ে গেলেন। 3 দিন পর আত্মগোপনের পর আল্লাহ তাআলার নবী গুহা ত্যাগ করে মদিনার পথে সফর শুরু করলেন। এই দীর্ঘ সফরের পদে পদে ছিল বিপদের আশঙ্কা, কিন্তু আল্লাহর রহমতে নিরাপদেই তিনি মদিনায় পৌঁছলেন। হযরত আলীও যথাসময়ে তার খিদমতে উপস্থিত হলেন। মদিনার মুসলিমগণ তাদের প্রাণপ্রিয় নবীর শুভাগমনের সংবাদ আগেই জেনেছিলেন, তাই প্রতিদিন তারা প্রতীক্ষার প্রহর গুনছিলেন। এখন যেন তারা আকাশের চাঁদ হাতে পেলেন। অনির্বচনীয় আনন্দের এক অপূর্ব হিল্লোল বয়ে গেল সকলের মনে। নারী, পুরুষ ও শিশু কিশোর সকলে আনন্দের তরঙ্গে দোল খেয়ে সমকণ্ঠে গেয়ে উঠল অপূর্ব এক স্বাগতম সঙ্গীত। ওয়াদা পর্বতের পথ রেখা ধরে আমাদের মাঝে আজ উদিত হলেন পূর্ণিমার নুরানি চাঁদ। আল্লাহর পথে আহ্বান ধ্বনি যতদিন হবে উচ্চারিত, ততদিন আমাদের এই কৃতজ্ঞতা নিবেদন। আমাদের মাঝে প্রেরিত হে নবী, আপনার জন্য পূর্ণ আনুগত্যের স্বতঃস্ফূর্তি অঙ্গীকার। যুগে যুগে পৃথিবীর কত দেশে কত জাতি তাদের পূজনীয়কে স্বাগতম নিবেদন করেছে, কত গান কত সঙ্গীত তাদের উদ্দেশ্যে উৎসর্গিত হয়েছে, কিন্তু মদিনার মুসলিম কিশোর কিশোরীরা তাদের নিষ্পাপ হৃদয়ের ভক্তি ভালোবাসার স্বর্গীয় সুরভি মেখে যে স্বাগতম সঙ্গীত পরিবেশন করেছিল, তার তুলনা কোথায় খুঁজে পাবে তুমি? বন্ধু, কল্পনার চোখে একবার অবলোকন করো মদিনার শিশু কিশোরদের নবীবরণ উৎসবের সে অপূর্ব দৃশ্য। দেখো,
তোমার চিত্ত কিরূপ আনন্দে হিলোলিত হয়, মুগ্ধ ও অভিভূত হয়। দেখো মক্কা, দেখো তোমার অনাদৃত সম্পদ কত সাদরে, কত সমাদরে বরিত হলো ইয়াসরিবে। ধন্য ইয়াসরিব, ধন্য তুমি, ধন্য তোমার প্রতিটি বালুকণা। এরপর যে দৃশ্যের অবতারণা হলো তা আরও অপূর্ব, আরও মনোমুগ্ধকর। আশ্চর্য মধুর এক প্রতিযোগিতা সকলের মাঝে, একই আকুতি, একই মিনতি সকলের কণ্ঠে। আমার ঘর আলো করুন হে নবী, আমাকে ধন্য করুন হে রাসূল। কেউ জানে না কোন গৃহে মেহমান হবেন আল্লাহর হাবিব, কার মুখে, কার ললাটে শোভা পাবে মহাসৌভাগ্যের এ আলোক তিলক। তাই সকল মুখে আশা নিরাশার ছায়া, সকল হৃদয়ে উৎকণ্ঠার জোয়ার ভাটা। কিন্তু আল্লাহর নবী কি পারেন কাউকে নিরাশ করতে, কারো মনের আশা অপূর্ণ রাখতে? ইয়াসরিবের প্রাণ ঢালা সর্ব সম্বোধনার এবং হৃদয় নিংড়ানো ভক্তি ভালোবাসায় আল্লাহর হাবিব প্রীত হলেন, কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং সকলকে খুশি করে বললেন, আমি তোমাদের সকলের মেহমান, তবে জানি না কোন গৃহে আমার হবে অবস্থান। তোমরা আমার উটনিকে পথ করে দাও, কেননা সে আদিষ্ট। সকলের মেহমান পবিত্র মুখের এই একটিমাত্র উচ্চারণ সকলকে যেন সৌভাগ্যের নূর তাজাল্লিতে সমানভাবে স্নাত করল। সকলেই কৃতার্থ হলো এবং উটনিকে পথ করে দিল। আর ধীর শান্ত পদক্ষেপে অনেক বাড়ির সামনে সীমানা অতিক্রম করে উটনি গিয়ে বসল আবু আইয়ুব আনসারীর গৃহ অঙ্গনে। মারহাবা আবু আইয়ুব বলে সকলে আন্তরিক মুবারকবাদ জানালো এই খোশ নসিবকে। এই আনন্দ যেন সকলের, এই সৌভাগ্য যেন মদিনার প্রতিটি মানুষের। আর আবু আইয়ুব আনন্দ উচ্ছ্বাস তার হৃদয় আকাশে রংধনুর যে অপরূপ রূপ ধারণ করেছিল তা কিভাবে বোঝাবো আমি, কিভাবেই বা বোঝাবো তোমাকে। তবে সৌভাগ্যের সূত্রটুকু বলি শোনো। বহু শতাব্দী পূর্বে আবু আইয়ুবের এক পূর্বপুরুষ জ্ঞানপ্রাপ্ত হলেন যে হিজাজের ইয়াসরিব শহরে শেষ নবীর শুভাগমন হবে। তখন তিনি প্রতিশ্রুত নবীর দিদার সৌভাগ্য লাভের উদ্দেশ্যে ইয়াসরিবে হিজরত করলেন। তখন থেকে এ মহান পরিবার বংশ পরম্পরায় আখিরি নবীর দিদার সৌভাগ্য লাভের ইন্তিজারে ছিল। মৃত্যুসজ্জায় পরবর্তী বংশধরের নিকট প্রত্যেক পূর্বপুরুষের এই ওসিয়ত ছিল, আখিরি নবীর দিদার যদি লাভ করো তাকে আমার সালাম পেশ করো এবং আরজ করো আমি অধম তার ইন্তিজার করেছিলাম। দিদার সৌভাগ্য থেকে বঞ্চিত তো হলাম, কিন্তু দয়া করে তার দোয়া থেকে যেন মাহরুম না হই। আবু আইয়ুব ছিলেন এই পরিবারের শেষ পুরুষ। বলো বন্ধু, আবু আইয়ুব ছাড়া এই মহাসৌভাগ্য আর কার হতে পারে? মদিনায় শুভাগমনের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদ নির্মাণের কাজে মনোযোগী হলেন। এক্ষেত্রেও তিনি মানব জাতির সামনে মহাত্তম আদর্শ স্থাপন করেছেন। উদাহরণস্বরূপ মসজিদের জন্য নির্বাচিত স্থানটি ছিল দুটি এতিম বালকের মালিকানাধীন। মসজিদের জন্য তারা সাগ্রহে জমি দান করতে প্রস্তুত ছিল, কিন্তু আল্লাহর নবী মূল্য পরিশোধ পূর্বক তা খরিদ করে নিলেন। পরে মসজিদ নির্মাণকালে সাহাবা কেরামের সঙ্গে তিনিও সাধারণ শ্রমিকের মতো কাজ করেছেন এবং পাথর বহন করেছেন। মসজিদুন নবী তৈরি হওয়ার পর মুসলমানদের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ড আল্লাহর রাসূল মসজিদ থেকেই পরিচালনা করতেন। তখন থেকে মসজিদই হলো মুসলিম সমাজের প্রাণকেন্দ্র। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পরও বহু যুগ পর্যন্ত মসজিদে মুসলিম সমাজের নিয়ন্ত্রকের ভূমিকায় বহাল ছিল। কিন্তু মুসলিম সমাজের বর্তমান অবস্থা সম্পূর্ণ ভিন্ন। 5 ওয়াক্ত নামাজ ছাড়া মসজিদের সাথে মুসলিম সমাজের আর কোনো সম্পর্ক এখন আর নেই। সম্ভবত এটাই মুসলিম সমাজের বর্তমান অধঃপতনের অন্যতম কারণ। অবশ্য মুসলিম ধর্মপণ্ডিতগণই এ বিষয়ে ভালো বলতে পারেন। দ্বিতীয়ত, মদিনায় বসবাসরত সকল ধর্ম ও সম্প্রদায়ের মাঝে সাধারণ ঐক্য প্রতিষ্ঠার কাজে তিনি আত্মনিয়োগ করলেন। সকলের মাঝে তিনি এই সাধারণ চেতনা জাগ্রত করলেন যে ইহুদি, মুশরিক ও আনসার, মুহাজির, মুসলিম সকলেই মদিনার নাগরিক। মদিনার শান্তি ও নিরাপত্তার জন্য সকল সম্প্রদায়ের ঐক্য ও সম্প্রীতি অপরিহার্য। আর এজন্য পারস্পরিক ধর্মবিশ্বাস ও পারস্পরিক স্বার্থের প্রতি সম্মান প্রদর্শন হল প্রধান শর্ত। বলাই বাহুল্য যে প্রিয় নবীর আহ্বানে মদিনার সকল সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছিল এবং তার নিরঙ্কুশ নেতৃত্ব ও কর্তৃত্ব স্বীকার করে নিয়েছিল। মদিনায় হিজরতের পর ইসলাম ও কুফরের মাঝে বেশ কিছু যুদ্ধ সংঘটিত হয়েছে। যেসব যুদ্ধ আল্লাহর নবী স্বয়ং পরিচালনা করেছেন, ইসলামের পরিভাষায় সেগুলো হচ্ছে গাজওয়া। পক্ষান্তরে যে সকল বাহিনী কোনো সাহাবীর নেতৃত্বে বা সেনাপতিত্বে প্রেরিত হয়েছে সেগুলো হচ্ছে সারিয়া। গাজওয়াতুল বদর ছিল মক্কার কুরাইশের বিরুদ্ধে আল্লাহর রাসূলের প্রথম যুদ্ধ। তাতে মুশরিকদের বিরুদ্ধে তিনি ঐতিহাসিক বিজয় অর্জন করেছিলেন। আর মক্কা বিজয় তো ছিল সমগ্র আরবে ইসলাম প্রতিষ্ঠার সূচনা। এমনকি সমগ্র মানবজাতির ইতিহাসেও মক্কা বিজয়ের প্রভাব ছিল সুগভীর। নীতিগতভাবে ইসলাম যুদ্ধের পক্ষে নয়, তদুপরি লোকবল ও অস্ত্রবল কোনো দিক থেকে মুসলমানদের তখন আক্রমণাত্মক যুদ্ধের অবস্থান ছিল না। সুতরাং আল্লাহর রাসূলের নামে রাজ্য দখলের
আগ্রাসনমূলক যুদ্ধের অপবাদ আরোপ করা অতি হাস্যকর। নিরস্ত্র ও অসহায় একটি ক্ষুদ্র দলের ভরসায় সমগ্র আরবের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার মতো আত্মঘাতী পদক্ষেপে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ন্যায় শ্রেষ্ঠ জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তির পক্ষে কল্পনা করাও অসম্ভব। কিন্তু পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, অস্তিত্বের প্রশ্নে অস্ত্র ধারণ করা তখন অনিবার্য হয়ে পড়ে। আত্মরক্ষার অধিকার একটি স্বীকৃত মানবাধিকার। পৃথিবীর সব জুলুম অত্যাচারেরই একটা সীমা রয়েছে। সেই সীমা অতিক্রম করার পরও নিশ্চুপ হয়ে পড়ে থাকা মানবতা ও ভদ্রতা নয়, বরং ভীরুতা ও কাপুরুষতা। আগুনের তাপে শীতল পানি নিজেই শুধু উত্তপ্ত হয় না, বরং আগুনের স্বভাব গ্রহণ করে অন্যকেও ঝলসে দেয়। মুসলমানদেরও অবস্থাও ছিল সেই শীতল পানির ন্যায়। ইসলাম গ্রহণের অপরাধে যে ভয়াবহ জুলুম নির্যাতন মক্কার মুশরিকদের হাতে তারা ভোগ করেছেন, তার নজির পৃথিবীর অন্য কোনো জাতির, অন্য কোনো ধর্মের ইতিহাসে বোধহয় নেই। তদ্রূপ কোরেশের বর্বরতা ও পাশবিকতার মুখে যে অসীম ধৈর্য, ত্যাগ ও কোরবানির পরিচয় তারা দিয়েছেন, তাও ছিল অতুলনীয়। কিন্তু বর্বরতা ও পাশবিকতা যখন সকল সীমা অতিক্রম করে গেল, অন্যদিকে আত্মরক্ষার ন্যূনতম শক্তি মুসলমানদের অর্জিত হলো, তখন অস্তিত্ব রক্ষার সাথে একান্ত অনন্য উপায় অবস্থায় তাদেরকে অস্ত্র ধারণ করতে হয়েছিল। তবু ইতিহাস সাক্ষী, নবীজি ও তার সাহাবীদের সামরিক কার্যকলাপ ছিল আগাগোড়া আত্মরক্ষামূলক। জাতি হিসেবে নিজেদের অস্তিত্ব রক্ষা করা এবং আল্লাহর দিন প্রতিষ্ঠাই রাখা ছিল এর উদ্দেশ্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার নেতৃত্বের মর্যাদায় বরণ করে মদিনাবাসীগণ যে পরম ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার পরিচয় দিয়েছিল, তা ছিল তার যথার্থ প্রাপ্য। কিন্তু পৃথিবীতে মানবজাতির জীবনযাত্রা যে দিন থেকে শুরু, হিংসা, বিদ্বেষ ও শত্রুতার অস্তিত্ব তখন থেকেই বিদ্যমান। পৃথিবীর সকল যুগে, সকল দেশে হিংসুক ও বিদ্বেষ প্রবণ লোকদের অস্তিত্ব ছিল। মদিনার সমাজ এর ব্যতিক্রম ছিল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভাগমনের পূর্বে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মদিনার শীর্ষস্থানীয় ব্যক্তি। এমনকি মদিনার একচ্ছত্র শাসকরূপে আনুষ্ঠানিকভাবে তার মুকুট ধারণের আয়োজনও শুরু হয়েছিল। উবাইয়ের পুত্র আব্দুল্লাহ নিজেও ছিল ক্ষমতার স্বপ্নে বিভোর। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় শুভাগমনের পর সবকিছু উলটপালট হয়ে গেল। তিনি হয়ে গেলেন মদিনাবাসীদের ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার একক কেন্দ্র। এমনকি এতদিন যারা আব্দুল্লাহ বিন উবাইয়ের ভক্ত অনুরক্ত ছিল, তাদেরও বিরাট একটা অংশ ইসলাম গ্রহণ করে প্রাণ উৎসর্গী আনসারদের কাতারে সামিল হয়ে গিয়েছিল। মোট কথা, আব্দুল্লাহ বিন উবাইয়ের জনপ্রিয়তায় ভীষণ বাটা পড়ল এবং তার রাজনৈতিক উচ্চাভিলাষ, ভবিষ্যৎ সম্ভাবনা ধূলিসাৎ হয়ে গেল। ফলে তার মনে হিংসার আগুন জ্বলে উঠল দাও দাও করে। মক্কার কুরাইশের শত্রুতা তো ছিলই, এখন শত্রুর শত্রু আমার বন্ধু, এই নীতিতে বিশ্বাসী সুচতুর আব্দুল্লাহ বিন উবাই মক্কার সাথে গোপনে যোগাযোগ স্থাপন করল। সলা পরামর্শের পর সিদ্ধান্ত হলো যে কুরাইশ মদিনা আক্রমণ করলে উবাইয়ের পুত্র তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দান করবে। আব্দুল্লাহ বিন উবাইয়ের গতিবিধি মুসলমানদের নজরে অবশ্যই ছিল। সংকটকালে ঘরের এই শত্রু যে ছবল আনতে উদ্যত হবে, সে বিষয়ে মুসলমানদের মনে কোনো সন্দেহ ছিল না। এ বিষয়ে তারা নিশ্চিত ছিলেন যে মক্কার কুরাইশ প্রথম সুযোগেই মদিনা আক্রমণ করবে, আর তখন একটি মুসলিম শিশুও রক্ষা পাবে না রক্তপিপাসু কুরাইশের তলোয়ার থেকে। ইতিমধ্যে একটি ঘটনা ঘটে গেল। আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশের একটি কাফেলা সিরিয়া থেকে খাদ্য ও অস্ত্র সম্ভার নিয়ে মক্কায় ফেরার পথে মদিনার নিকটবর্তী উপকূলীয় এলাকা অতিক্রম করছিল। আবু সুফিয়ান মুসলমানদের পক্ষ হতে হামলার আশঙ্কায় বিচলিত ছিলেন, কেননা এই বিপুল অস্ত্র সম্ভার শত্রুপক্ষের হাতে চলে গেলে কুরাইশের ভাগ্য বিপর্যয় অনিবার্য হয়ে পড়বে এবং এর দায়ভাগ তাকেই বহন করতে হবে। তাই আবু সুফিয়ান জরুরি সাহায্যের বার্তাসহ এক দ্রুতগামী সাওয়ার মক্কায় পাঠালেন। সাওয়ার উটের কান দুটো কেটে হাওদা উল্টো মুখে করে এবং নিজের পোশাকে রক্ত মেখে এক অভিনব সাজে মক্কায় প্রবেশ করল। ফলে কানকাটা সাওয়ারের আগমন সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ল। কৌতূহলী মানুষের ভিড় জমে গেল, আর সে জনতার উদ্দেশ্যে অনল বর্ষণ করল এভাবে: হে মক্কাবাসী, তোমাদের কাফেলা মুহাম্মদের হামলার মুখে রয়েছে। নিজেদের সম্পদ ও অস্ত্র সম্ভার যদি রক্ষা করতে চাও, তাহলে এই মুহূর্তে ছুটে চলো মদিনায়। আবু জেহেল যেন জীবনের সুযোগ পেয়ে গেল। ফলে কুরাইশকে সেও যুদ্ধের উন্মাদনায় এমনই মাতিয়ে তুলল যে 1000 যোদ্ধার সুসজ্জিত বাহিনী সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে গেল। দু একজন বিচক্ষণ সর্দার অবশ্য ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দিয়েছিল, কিন্তু 1000 তলোয়ার তখন রক্তের পিপাসায় ঝলসে উঠেছে। তাই কারো পরামর্শের তোয়াক্কা না করে আবু জেহেলের নেতৃত্বে কুরাইশ বাহিনী যুদ্ধে যাত্রা করল। এদিকে আবু সুফিয়ান ঘুর পথে
নিরাপদে মক্কায় পৌঁছে গেলেন এবং আবু জেহেলকে ফিরে আসার বার্তা দিয়ে দ্রুতগামী সাওয়ার পাঠালেন। কিন্তু নাম তার আবু জেহেল, মূর্খের সেরা, সে কেন শুনবে বুদ্ধির পরামর্শ? তাছাড়া বদরের তপ্ত বালু যে তার গলিজ খুনে পিয়াস বুঝতে উন্মুক্ত ছিল। মুসলিম বাহিনীর নাঙ্গা তলোয়ারের অগ্রভাগে যে লেখা ছিল তার মৌতের তাকদির। সুতরাং বদরের বালুভূমিতে গিয়ে হাজির হলো সে নিয়তির টানে। কোরেশ বাহিনীর 1000 যোদ্ধার মোকাবেলায় আনসার মুহাজির মিলে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা ছিল মাত্র 313, তাও প্রায় নিরস্ত্র ও রসদ বঞ্চিত। এমনকি তার তরবারিও ছিল না সবার কাছে। তবে শাহাদাতের অনন্ত পিপাসা ছিল তাদের বুকে এবং প্রিয় নবীর ইশারায় জান কোরবান করার সুমধুর প্রতিযোগিতা ছিল তাদের মাঝে। হয় শহীদ নয় গাজী, এ ছিল তাদের নীতি। তাই প্রতিপক্ষের লোকবল ও অস্ত্রবল দেখে কিছুমাত্র বিচলিত হল না তারা। আল্লাহর গায়েবী মদদও ছিল মুসলমানদের পক্ষে। যুদ্ধকালে স্বচ্ছন্দ গতিবিধির সুযোগ হবে ভেবে কোরেশ বাহিনী বদর প্রান্তরের কঠিন ভূমির অংশ দখলে নিয়ে গেল। ফলে মুসলিম বাহিনী নরম বালুর অংশে অবস্থান গ্রহণ বাধ্য হল। কিন্তু হঠাৎ এক বৃষ্টিতে উভয় পক্ষের অবস্থানগত সুবিধা পাল্টে গেল। বালু বসে যাওয়ার কারণে মুসলমানদের চলাফেরা সহজ হয়ে গেল। পক্ষান্তরে মুশরিকদের অংশ কাদাপূর্ণ হয়ে গেল। এই অপ্রত্যাশিত প্রতিকূলতায় যুদ্ধের পূর্বেই কোরেশ যোদ্ধাদের মনোবল ভেঙে পড়ল। প্রথমে দ্বন্দ্ব যুদ্ধ হলো। মুসলিম পক্ষের হামজা, আলী ও আবু উবাইদা কোরেশের উতবা, ওয়ালিদ ও সাইবার মুখোমুখি হলেন। ওদের 3 জনই নিহত হলো। অন্যদিকে শুধু আবু উবাইদা শহীদ হলেন। এরপর শুরু হলো সর্বাত্মক যুদ্ধ ও ক্রমশ তা ঘোরতর রূপ ধারণ করতে থাকল। অস্ত্রশস্ত্রে পূর্ণসজ্জিত 1000 যোদ্ধার মোকাবেলায় প্রায় নিরস্ত্র 313 জন মুজাহিদের অবস্থা ছিল বড় সঙ্গীন। হাজার নেকড়ে যেন ঝাঁপিয়ে পড়ছে ক্ষুদ্র মেষপালের উপর, কিংবা কোনো প্রবল ঝড় নিভিয়ে দিতে চাইছে ছোট্ট একটি প্রদীপ। আল্লাহর নবী তখন সিজদায় লুটিয়ে পড়লেন আসমানি মদদের আশায়। হৃদয়ের সবটুকু দরদ ও আকুতি ঢেলে দিয়ে ফরিয়াদ জানালেন পরম প্রিয়তমের কাছে এভাবে, হে আল্লাহ, তোমার বান্দাদের এই ক্ষুদ্র দল যদি আজ ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে তো তোমার ইবাদত আর কেউ করবে না। ফরিয়াদ পৌঁছে গেল 7 আসমানের উপরে আরশের মোকামে। সেখানে ফয়সালা হয়ে গেল হক বাতিলের জয় পরাজয়ের। আসমানি মদদরূপে ফেরেশতা দল নেমে এলো 3000 এবং 5000-এ। আল্লাহর হাবিব তখন সিজদা থেকে মাথা উঠালেন এবং সাহাবা কেরামকে সুসংবাদ জানালেন। ফলে তাদের মাঝে দেখা দিল নতুন জোর ও উদ্যম এবং নতুন হিম্মত ও উদ্দীপনা। দেখতে দেখতে ময়দান চলে এলো মুসলমানদের পূর্ণ নিয়ন্ত্রণে। হাজার যোদ্ধার শক্তিমদত্ত কুরাইশ বাহিনী সম্পূর্ণ পর্যদস্ত হলো। নিহত হলো 70 জন, আহত ও বন্দী হলো আরও সমসংখ্যক। পক্ষান্তরে মাত্র 14 জন আনসার ও মুহাজির শহীদ হলেন। মুসলিম হৃদয়ে নবীপ্রেম ছিল কেমন সুগভীর তার 2-1টি নমুনা এখানে দেখুন। পুত্রের শাহাদাতের খবর শুনে বৃদ্ধ মা আল্লাহর রাসূলের খিদমতে হাজির হয়ে পরম প্রশান্তির সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলে দেন যে আমার পুত্র জান্নাতি হয়েছে তাহলে আমার কোনো দুঃখ নেই। সুবহানাল্লাহ, সাদামাঠা কটি কথা, কিন্তু ঈমান ও বিশ্বাসের এবং ভক্তি ও ভালোবাসার কি সুগভীর অভিব্যক্তি। 2 আনসার কিশোর সহোদর প্রতিজ্ঞা করছিলেন, আবু জেহেলকে একবার নাগালে পেলেই হয় তরবারির এক আঘাতে 2 টুকরো করে দেব। কেননা তারা শুনেছেন যে এই নরাধম মক্কায় তাদের প্রিয় নবীকে অনেক কষ্ট দিয়েছে। সৌভাগ্যক্রমে দূর থেকে তারা আবু জেহেলের দেখা পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে উভয়ের শত্রুসারি ভেদ করে তীর বেগে ছুটে গেলেন এবং আসমানি গজবের মতো আবু জেহেলের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং তরবারির এক আঘাতে মাটিতে ফেলে দিলেন। নবীর প্রতি প্রেম ও ভালোবাসার এমনই মৌজ ছিল এমনকি মুসলিম কিশোরদেরও হৃদয়ে। যুদ্ধের শেষ পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মাসুদ আবু জাহেলকে মাটিতে পড়া অবস্থায় দেখতে পেয়ে কতল করে ফেললেন এবং ধর থেকে ঘাড় বিচ্ছিন্ন করে দিলেন। আল্লাহর ইচ্ছায় এভাবে এক চরম অপমানজনক মৃত্যুর মাধ্যমে আবু জেহেল নরকবাসী হল। বদরের শোচনীয় পরাজয় থেকে মক্কার কুরাইশরা শিক্ষা গ্রহণ করবে এবং নিজেরা শান্তিতে থাকবে, অন্যদেরও শান্তিতে থাকতে দেবে, এটাই ছিল কাম্য ও কর্তব্য। কিন্তু তা হলো না। উল্টো প্রতিহিংসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল তাদের মাঝে। আবু সুফিয়ান কাবা প্রাঙ্গণে দাঁড়িয়ে মূর্তির নামে শপথ করল, বদরের নিহতদের প্রতিশোধ না নিয়ে সে স্ত্রী সহবাস করবে না, গোসল করবে না, এমনকি মাথার চুলও ফেলবে না। তদুপরি সে নিহতদের স্মরণে বিলাপ ও শোক প্রকাশ নিষিদ্ধ ঘোষণা করল, যাতে প্রতিশোধ স্পৃহা স্তিমিত না হয়। এদিকে মুসলিম বাহিনী বিজয়ী বেশে মদিনা প্রত্যাবর্তন করল, কিন্তু তাদের মাঝে বিজয়ের কোনো অহংকার ছিল না, ছিল শুকুরের অপূর্ব বিনয়। কেননা তাদের যুদ্ধ ছিল সত্যের জন্য এবং তাদের বিজয় ছিল সত্যের বিজয়। বস্তুত যুদ্ধ জয়ের ইতিহাসেও আল্লাহর রাসূল বিশ্বমানবের
সামনে নতুন আদর্শ স্থাপন করেছিলেন। তাই বলি, হে সভ্য জাতি, হে সভ্য পৃথিবী, ইসলামের জিহাদ ও যুদ্ধের সমালোচনা করো না, মুসলমানদের তলোয়ারকে নিন্দা করো না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন থেকে যুদ্ধের আদর্শ গ্রহণ করো, বিজয়ের মহত্ব ও বিনয় শিক্ষা করো। যুদ্ধের গনিমত বণ্টিত হয়েছিল এভাবে যে 1/5 রাষ্ট্রের তত্ত্বাবধানে বাইতুল মালে জমা করা হলো, যাতে প্রয়োজনের সময় এতিম, বিধবা ও অভাবীদের প্রতিপালনে এবং গণকল্যাণে ব্যয় করা যায়। যুদ্ধবন্দীদের ব্যাপারে হযরত ওমরের প্রস্তাব ছিল মৃত্যুদণ্ড প্রদানের, কেননা এতে মুশরিকদের শক্তি খর্ব হবে এবং কুরাইশের মাঝে ভীতি সৃষ্টি হবে। ফলে ভবিষ্যতে কোনো যুদ্ধ শুরু করার পূর্বে তারা চিন্তা ভাবনা করতে বাধ্য হবে। কিন্তু হযরত আবু বকর ও অন্যান্য সাহাবার পরামর্শ মতে তাদের মুক্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হলো। তবে শর্ত হলো এই যে সচ্ছল বন্দীরা নির্ধারিত পরিমাণ মুক্তিপণ আদায় করবে, আর যারা লেখাপড়া জানে তারা মুসলিম শিশুদের লেখাপড়া শিক্ষাদান করবে। এটাই হবে তাদের মুক্তিপণ। পক্ষান্তরে অশিক্ষিত ও অসচ্ছল বন্দীরা বিনাপণে মুক্তি লাভ করবে। বস্তুত আল্লাহর নবীর জীবনের সবকিছুই নতুন, সবকিছুই শিক্ষণীয় ও অনুকরণীয়। যুদ্ধবন্দীদের মুক্তির এমন আশ্চর্য সুন্দর ব্যবস্থা জাহিলিয়াতের অন্ধকার যুগের অভিজ্ঞতার আলোকে ছিল কল্পনাতীত। যুদ্ধবন্দীরা তাদেরই হাতে এক সময়ের নির্যাতিত মুসলমানদের এই মানবিক ও মহৎ আচরণে এতই মুগ্ধ হলো এবং কৃতজ্ঞতা পাশে এমনই আবদ্ধ হলো যে পরবর্তী তাদের অনেকেই ইসলাম গ্রহণ করেছিল। এছাড়া বন্দীদের সাথে আচরণের ক্ষেত্রেও মুসলমানগণ অসাধারণ সৌজন্যের পরিচয় দিয়েছেন। বন্দীদেরকে মদিনায় আনয়নকালে বাহন স্বল্পতার কারণে নিজেরা পায়ে হেঁটে তাদের জন্য উটের ব্যবস্থা করেছেন এবং তাদেরকে মেহমানের মর্যাদায় রেখেছেন। এমনও হয়েছে যে নিজেরা পানি ও খেজুর খেয়ে বন্দীদের ভালো খাবার দিয়েছেন। প্রিয় পাঠক, প্রিয় শ্রোতা, চিন্তা করুন, এই যদি হয় বন্দীদের সাথে ইসলামের আচরণ, তাহলে সাধারণ অমুসলিমদের সাথে তার আচরণ কেমন হতে পারে? সুতরাং সাম্প্রদায়িক সংকীর্ণতা পরিহার করে এসো আমরা মুহাম্মাদি শরীয়তের সৌন্দর্য অনুভব করি এবং তার যথাযোগ্য মূল্যায়ন করি। বদর যুদ্ধের পর আবু সুফিয়ান বিপর্যস্ত কুরাইশ গোত্রের নেতৃত্বভার গ্রহণ করলেন এবং উদাত্ত আহ্বান জানিয়ে বললেন, শোককে শক্তিতে পরিণত করো এবং আপন নিহতদের আত্মার শান্তির জন্য প্রতিশোধের শপথ গ্রহণ করো। ফলে নতুন উদ্যমে যুদ্ধ প্রস্তুতি শুরু হলো। কিছুদিন পর আবু সুফিয়ানের নেতৃত্বে একটি ক্ষুদ্র দল মদিনার আশেপাশে গোপন অভিযান চালিয়ে কতিপয় নিরস্ত্র মুসলমানকে হত্যা করল। কিন্তু মুসলিম বাহিনীর ধাওয়া খেয়ে এমনই ঊর্ধ্বশ্বাসে পলায়ন করল যে বোঝা হালকা করার জন্য ছাতুর বস্তাগুলো পথেই ফেলে গেল। এ ঝটিকা হামলার উদ্দেশ্য ছিল কুরাইশ যোদ্ধাদের অন্তর থেকে বদর যুদ্ধের ভীতি ও আতঙ্ক দূর করা এবং মনোবল ও আত্মবিশ্বাসে ফিরিয়ে আনা। কিন্তু কুরাইশ হানাদারের ঊর্ধ্বশ্বাসে পলায়ন থেকে পরিষ্কার হয়ে গেল যে বদর যুদ্ধের দুঃস্বপ্ন এখনও তাদের তাড়া করছে। বদর যুদ্ধে মুসলমানদের জয়লাভের একটি রাজনৈতিক ফায়দা এই হলো যে মদিনা একটি সার্বভৌম রাষ্ট্ররূপে এবং মুসলমানগণ একটি জাতি ও শক্তিরূপে আরব গোত্রগুলোর সামনে আত্মপ্রকাশ করল। এই নতুন জাতি ও রাষ্ট্রের স্থপতি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি আশপাশের বস্তি ও গোত্রগুলোকে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয়ে আহ্বান জানালেন। এতে ব্যাপক সাড়া পাওয়া গেল। কোনো কোনো গোত্র ও বস্তি অবশ্য নিরপেক্ষ থাকার কথা বলল। এ কারণে তাদের উপর কোনো প্রকার চাপ প্রয়োগ করা হয়নি, কেননা দিন ও দুনিয়া উভয় ক্ষেত্রে আল্লাহর নবী পূর্ণমাত্রায় ন্যায় ও ইনসাফ অনুসরণ করতেন। কিন্তু ইনসাফ ও উদারতার এই সুযোগে মদিনা ও মদিনার পার্শ্ববর্তী ইহুদি গোত্রগুলো চক্রান্তে মেতে উঠল। বদর যুদ্ধে কুরাইশের শোচনীয় পরাজয়ের পর মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্রমবর্ধমান ও শক্তি ও প্রতিপত্তি ইহুদি সম্প্রদায়ের নিকট ছিল অসহনীয়, কেননা এর মাঝে তারা একটি শক্তি হিসেবে নিজেদের অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা দেখতে পেল। তাই ইসলামের শক্তি শিকড়কে উপড়ে ফেলতে পর্দার আড়ালে তারা তৎপর হয়ে উঠল। কিন্তু হযরতের তথ্য সংগ্রহ ব্যবস্থা ছিল মজবুত, তাই ষড়যন্ত্রের শাখা বিস্তারের পূর্বেই অবগত হয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলেন। 450 জনের একটি দল নিয়ে ইহুদি বস্তিতে আল্লাহর নবীর উপস্থিত হওয়া মাত্র তারা পাহাড়ি কেল্লায় আশ্রয় নিল। মুসলমানগণ তখন আহারের আয়োজনে মনোনিবেশ করলেন এবং আল্লাহর রাসূল একটু নিরালয় বিশ্রাম গ্রহণ করলেন। এমন সময় এক ইহুদি তাকে নিঃসঙ্গ অবস্থায় দেখতে পেয়ে ভাবল সুবর্ণ সুযোগ। তাই তো সে অতি সন্তর্পণে পিছন থেকে এসে প্রিয় নবীর মাথার উপর তলোয়ার উঁচিয়ে বলল, মুহাম্মদ, কে তোমাকে বাঁচাবে আমার হাত থেকে? এমন আচমকা বিপদের মুখেও আল্লাহর রাসূলের মাঝে কোনো ভাবান্তর হলো না। তিনি চোখ মেলে তাকালেন এবং প্রশান্ত চিত্তে ও ভাবগম্ভীর কণ্ঠে শুধু বললেন, আল্লাহ। আল্লাহর রাসূলের পবিত্র মুখে উচ্চারিত আল্লাহ শব্দে এমন আসমানি জালাল ও প্রতাপ প্রকাশ পেল যে
ইহুদির শরীরে ভীষণ কম্পন শুরু হলো এবং তরবারির হস্তচ্যুত হয়ে মাটিতে পড়ে গেল। প্রিয় নবী তখন তরবারি তুলে নিয়ে স্মিত মুখে ইহুদির পানে তাকালেন, বললেন, এবার বলো, কে তোমাকে রক্ষা করবে? মৃত্যু ভয়ে ভীত ইহুদির তখন করুণ অবস্থা। সে কোনো রকমে শুধু বলল, তুমি ছাড়া আর কে বাঁচাবে? প্রিয় নবী মৃদু হেসে স্নেহ মাখা স্বরে বললেন, বলো, সে আল্লাহ বাঁচাবেন, যিনি তার রাসূলকে বাঁচিয়েছেন। বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। এদিকে মক্কায় যখন যুদ্ধের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলো, তখন ৩,০০০ যোদ্ধার এক বিরাট বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে যাত্রা করল। মুসলিম বাহিনীর সংখ্যা প্রথমে ছিল ১,০০০, কিন্তু মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই এক অজুহাত খাড়া করে যুদ্ধ করবে না বলে ঘোষণা দিল এবং তার ৩০০ অনুচর সহ মাঝপথ থেকে মদিনায় ফিরে গেল। ফলে আল্লাহ রাসূল মাত্র ৭০০ মুজাহিদের জামাত নিয়ে অগ্রসর হলেন। উহুদ পাহাড়ের পাদদেশে উভয় পক্ষ মুখোমুখি হলো এবং ভোর হতে না হতেই প্রচণ্ড লড়াই শুরু হয়ে গেল। জীবনের চেয়ে শহীদি মৃত্যু যাদের কাছে অধিক প্রিয়, সেই মুসলিম বাহিনীর শৌর্যবীর্য ও প্রবল প্রতাপের মুখে কিছুক্ষণের মধ্যেই মুশরিকদের শিকড় উপড়ে গেল এবং তারা বিশৃঙ্খলভাবে পিছু হটতে শুরু করলো। বিজয়ী মুসলিম বাহিনী তখন মালে গনিমত সংগ্রহ নেমে পড়লেন। পাহাড়ের গিরিপথে রক্ষার কাজে নিয়োজিত দলটিও তাতে যোগ দিল, আল্লাহ রাসূলের কঠোর নির্দেশ ভুলে গিয়ে। সুযোগ সন্ধানী খালিদ বিন ওয়ালিদের চোখে এ ভয়ঙ্কর ভুলটি ধরা পড়ে গেল। তিনি কাল বিলম্ব না করে অরক্ষিত গিরিপথ দিয়ে পেছন থেকে হামলা করে বসলেন। এই আচমকা হামলায় মুসলমানগণ বিশৃঙ্খল ও দিশেহারা হয়ে পড়লেন। ফলে দেখতে দেখতে যুদ্ধের নকশা পাল্টে গেল। রাসূলের প্রিয় চাচা বীর হামজা সহ ৩০ জন সাহাবী শহীদ হলেন। এমনকি স্বয়ং আল্লাহর রাসূল আহত অবস্থায় মাটিতে পড়ে গেলেন। তার দান শহীদ হলো, চেহারা মোবারক থেকে রক্ত ঝরল। যুদ্ধের পতাকা বহনকারী সাহাবী শহীদ হওয়ার মাঝে সাথে সাথে মুহাম্মদ নিহত হয়েছেন গুজব ছড়িয়ে পড়ল, কেননা তার ও নবীজির মাঝে আকৃতিগত কিঞ্চিত সাদৃশ্য ছিল। এই ভয়ঙ্কর গুজবে মুসলিম বাহিনী এমনই হতাশাগ্রস্ত হয়ে পড়ল যে একদল তো অস্ত্র ছেড়ে বসে পড়ল, আরেক দল জীবন দিতে শত্রু বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। ইত্যবসরে গুজবে মিথ্যা প্রমাণিত হলো এবং একদল সাহাবী প্রিয়তম নবীকে দেখতে পেয়ে তার পাশে জড়ো হলেন। কিন্তু আশ্চর্য এই যে আল্লাহর রাসূলের একটি হুকুম অমান্য হওয়ার সুযোগে প্রাপ্ত এত বড় বিজয়ের পরও মুশরিক বাহিনী মুসলমানদের উপর চূড়ান্ত আঘাত হানতে কিংবা মদিনা আক্রমণ করতে সাহস পেল না, বরং আংশিক বিজয়কেই বড় পাওয়া মনে করে মক্কায় ফিরে গেল। এটা আল্লাহর মদদ ও কুদরত নয় তো কি? কুরাইশের স্ত্রীলোকেরাও উহুদ যুদ্ধে বিশেষ ভূমিকা পালন করেছিল। তারা বদরের নিহতদের স্মরণে শোক বিলাপ করে এবং মর্শিয়া গেয়ে যোদ্ধাদের উদ্দীপনা ও উন্মাদনা বহাল রেখেছিল এবং কখনো উৎসাহ দিয়ে কখনো ধিক্কার দিয়ে পলায়ন উদ্যতদেরকে যুদ্ধের মাঠে স্ত্রী দেখেছিল। কিন্তু আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার অপরাধ ছিল জঘন্যতম। প্রতিশোধ ও প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এ নারী শহীদ হামজার বুক চিরে কলজে চিবিয়েছিল এবং কর্তৃত নাক কান গলায় ঝুলিয়ে নৃত্য উল্লাস করেছিল। আল্লাহর রাসূল ও তার প্রিয় চাচার এই মর্মান্তিক অবস্থা দেখে স্বভাবতই শোক বিহবল হয়ে পড়েছিলেন। ক্রোধেরও সঞ্চার হয়েছিল তার মাঝে, কিন্তু তিনি পূর্ণ সংযম প্রদর্শন করেছিলেন। শত্রুদের ফেলে যাওয়া লাশগুলির প্রতি অসম্মান প্রদর্শন করেননি। মদিনায় মুসলমানদের ক্রমোত্থান অন্যান্য গোত্রকেও বিচলিত করল। তদুপরি উহুদ যুদ্ধের ফলাফলে তাদের সাহসও বেড়ে গেল। এ প্রেক্ষাপটে ইহুদি গোত্র বনি মুস্তালিকের নেতা হারিস মদিনা আক্রমণের প্রস্তুতি নিল, কিন্তু মুসলিম বাহিনীর হাতে তাদের শোচনীয় পরাজয় হলো। ২০০ যুদ্ধবন্দী, ১,০০০ ওট ও ৫,০০০ দুম্বা গনিমত রূপে মুসলমানদের হস্তাগত হলো। সর্দার কন্যা জুয়াইরিয়া বন্দিনী হয়ে জনৈক সাহাবীর মালিকানায় এলেন। প্রিয় নবীর শুভেচ্ছার নিদর্শনস্বরূপ সর্দার কন্যার মুক্তি বিষয়টি চিন্তা করছিলেন। এক্ষেত্রে তার আদেশই যথেষ্ট ছিল, কিন্তু তিনি ব্যক্তি অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের এক অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করলেন এবং নিজের পক্ষ হতে মুক্তিপণ আদায় করে সর্দার কন্যাকে যথাযোগ্য মর্যাদার সাথে স্বগোত্রে পাঠিয়ে দিলেন। এদিকে সর্দার হারিস যে কোনো মূল্যে প্রিয় কন্যার মুক্তির ব্যবস্থা করার উদ্দেশ্যে মদিনায় উপস্থিত হলেন এবং হজরতের মহত্ব ও উদার আচরণের বিষয়ে অবগত হলেন। কন্যার মুক্তি ও সংবাদের আনন্দে তার পিতৃহৃদয় এমনই বিগলিত হলো এবং কৃতজ্ঞতার কোমল অনুভূতিতে তিনি এমনই অভিভূত হলেন যে প্রিয় নবীর সম্মুখে উপস্থিত হয়ে শুধু অশ্রুর উপহার নিবেদন করল। কৃতজ্ঞতা প্রকাশের কোনো শব্দ তিনি খুঁজে পেলেন না। গোত্রপতি হারিস অতঃপর আত্মীয় পরিজন সহ ইসলাম গ্রহণ করলেন এবং প্রিয় নবীর খেদমতিন নিবেদন করলেন যে দাস কন্যাকে স্ত্রীরূপে গ্রহণ করে কৃতার্থ করুন। সদ্য আলোকিত হৃদয়ে এ অনুপম ভক্তি ভালোবাসার কি জবাব দেবেন? প্রিয় নবী তা ভাবছিলেন। এমন সময় সাহাবা কেরাম
স্বতঃস্ফূর্তভাবে জানালেন যে জুয়াইরিয়া যদি উম্মুল মুমিনিনের মর্যাদায় অভিষিক্ত হন তাহলে তার গোত্রের সকলকে আমরা মুক্ত করে দেব। এটা কিভাবে হতে পারে যে উম্মুল মুমিনিনের গোত্রের স্ত্রী পুরুষ আমাদের দাস দাসী হয়ে থাকবে? সুবহানাল্লাহ। এমনই সুগভীর ও অতলস্পর্শী ছিল সাহাবা কেরামের নবী ভক্তি প্রেম। বিগত যুদ্ধগুলোর ফলাফল বিচার করে কুরাইশ নেতা আবু সুফিয়ান পরবর্তী যুদ্ধের জন্য আরও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করলেন এবং অন্যান্য গোত্রকেও জোটবদ্ধ করলেন। সবাইকে তিনি একথা বোঝাতে সক্ষম হলেন যে মুহাম্মদের উত্থান শুধু কুরাইশের নয় বরং সকল গোত্রের জন্যই বিপদের কারণ। ফলে এবারের যুদ্ধ একটি সর্বগোত্রীয় মাত্রা লাভ করল। ৬,০০০ ইহুদি সহ ১৮,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনা আক্রমণে এগিয়ে আসছে শুনে প্রিয়নবী চিন্তিত হলেন এবং সাহাবা কেরামের সঙ্গে জরুরি পরামর্শ করলেন এবং সময় ও পরিস্থিতি উপযোগী যুদ্ধ ও প্রতিরক্ষা কৌশল নির্ধারণের লক্ষ্যে সকলের মতামত গ্রহণ করলেন। প্রিয়নবী কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পদক্ষেপ পরামর্শ ছাড়া গ্রহণ করতেন না। আল কোরআনেও আল্লাহ তাআলা তার রাসূলকে সাহাবা কেরামের সঙ্গে পরামর্শ করার এবং সিদ্ধান্ত গ্রহণের পর আল্লাহর উপর ভরসা করে অবিচল থাকার আদেশ করেছেন। বস্তুত শুরা ও পরামর্শ হল মুহাম্মাদী শরীয়তের অন্যতম স্তম্ভ। সত্যের সন্ধানে পারস্য থেকে আগমনকারী সালমান ফার্সি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। তিনি প্রস্তাব পেশ করে বললেন, উভয় পক্ষের শক্তির যে তারতম্য, তাতে শহরের বাইরের খোলা ময়দানে যুদ্ধ করা তা আমাদের পক্ষে সমীচীন নয়, বরং পরিখা খননপূর্বক শহরে অবস্থান করাই হবে যুক্তিযুক্ত। কেননা এতে হানাদার বাহিনী শহরে অনুপ্রবেশ করতে পারবে না। অন্যদিকে এত বিরাট বাহিনীর পক্ষে দীর্ঘদিন অবরোধ বহাল রাখাও সম্ভব হবে না। সালমান ফার্সির প্রস্তাব প্রিয়নবী খুবই মনোভূত হলো এবং সন্তুষ্ট চিত্তে তিনি তা অনুমোদন করলেন। স্বয়ং পরীক্ষা খনন উদ্বোধন করে সাহাবা কেরামের সাথে কাজে শরীক হলেন। অন্যান্যদের মতো তারও পবিত্র হাতে কাজ করতে গিয়ে ফসকা পড়েছিল। সময় ও পরিস্থিতি হিসেবে এ ছিল এক কঠিন ও দুঃসাধ্য কাজ। কিন্তু আল্লাহর নবী কাজ করবেন আর আমরা বসে থাকবো, এ তো গোমরাহি ছাড়া কিছুই নয়। এরূপ অনুভূতির কারণে সাহাবা কেরামের মাঝে এমন কর্ম উদ্দীপনা সৃষ্টি হলো যে অবিশ্বাস্য রকম দ্রুত গতিতে পরীক্ষা খনন সম্পন্ন হয়ে গেল। এ সময় ক্ষুধা ও অনাহারে সাহাবা কেরামের এমন শোচনীয় অবস্থা হলো যে তাদেরকে পেটে পাথর বেঁধে কাজ করতে হয়েছিল। আল্লাহর নবীও পেটে পাথর বেঁধেছিলেন। বস্তুত এটাই ছিল তার সারা জীবনের আদর্শ। মেহনত ও শ্রমের ক্ষেত্রে কারো থেকে তিনি পিছিয়ে থাকতেন না, বরং সকলের সাথে সমানভাবে ভাগ করে নিতেন। এক্ষেত্রেও তিনি জগতের সামনে এক অনুকরণীয় আদর্শ স্থাপন করেছেন। পরীক্ষা দেখে আবু সুফিয়ান হতবাক হয়ে গেলেন, কেননা এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আরবদের জন্য ছিল নতুন অভিজ্ঞতা। ফলে প্রথমেই শত্রু পক্ষের উদ্যম ভাটা পড়ল এবং তাদের মনোবল দমে গেল। শেষ ব্যবস্থা হিসেবে আবু সুফিয়ান অবরোধ আলাপ করলেন। অন্যদিকে তিনি ৩,০০০ মুসলিম মুজাহিদ শিলা নামক পাহাড়ের পাদদেশে পরীক্ষার পিছনে আত্মরক্ষামূলক অবস্থান গ্রহণ করলেন। কয়েকদিন উভয় পক্ষে মামুলি তীর বিনিময় হলো। ব্যাপক যুদ্ধের কোনো অবকাশ ছিল না, কেননা পরীক্ষা অতিক্রম করে হামলা চালানোর কোনো উপায় ছিল না হানাদার বাহিনীর। অবরোধ দীর্ঘ হলে অবশ্য খাদ্যাভাবে মুসলমানদের অবস্থা সংকটজনক হতে পারত। কিন্তু সেই চরম মুহূর্তে আল্লাহর মদদ নাজিল হলো। জনক সাহাবীর সফল গোয়েন্দা তৎপরতার ফলে আবু সুফিয়ানের নেতৃত্বাধীন বহুগোত্রীয় বাহিনীতে পারস্পরিক অবিশ্বাস ও বিভেদ দেখা দিল। তদুপরি এক অন্ধকার রাত্রে এমন প্রবল ঝড় শুরু হলো যে তাঁবু ও ছাউনিগুলো উড়ে গেল। ফলে এমন চরম বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হলো যে আবু সুফিয়ানের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অসম্ভব হয়ে পড়ল। তাই বাধ্য হয়ে তিনি পলায়ন গ্রহণ করার নির্দেশ দিলেন। এভাবে মদিনার আকাশ থেকে এক ভয়ঙ্কর বিপদের কালো মেঘ কেটে গেল এবং প্রিয়নবী আল্লাহর শুকর আদায় করে সাহাবা কেরামকে স্ব গৃহে প্রত্যাবর্তনের আদেশ দিলেন। বস্তুত পরীক্ষা যুদ্ধই ছিল ইসলাম ও কুফরের মাঝে মোড় পরিবর্তনকারী যুদ্ধ। কেননা এই যুদ্ধে আরবের সম্মিলিত বাহিনী এক প্রকার বিনা যুদ্ধে পর্যদুস্ত হয়ে ফিরে গিয়েছিল। ফলে তাদের মনোবল এমনভাবে বিধ্বস্ত হয়েছিল যে আক্রমণের অবস্থানে ফিরে আসা তাদের পক্ষে আর সম্ভব ছিল না। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ভবিষ্যৎবাণী করলেন যে এখন থেকে আমরা আক্রমণে যাব, আমরা অভিযান করব, ওরা আর আক্রমণে আসতে পারবে না। বলাই বাহুল্য যে ভবিষ্যৎবাণী বহু সত্য প্রমাণিত হয়েছিল। একে একে কয়েক বছর কেটে গেল। মুসলমানদের অন্তরে আল্লাহর ঘর জিয়ারতের আকাঙ্ক্ষা সর্বদা বিদ্যমান ছিল এবং দিন দিন তা বেড়েই চলছিল। আল্লাহর ঘর যেন প্রতিনিয়ত তাদের হাতছানি দিয়ে যাচ্ছিল। আল্লাহর দরবারে তাদের আত্মার আকুতি যেন ছিল এই, হে দয়াল রহমান, তোমার দুশমন যারা তারা হলো তোমার ঘরের পড়শি, আর আমরা যারা তোমাকে এক বলে মানি এবং তোমাকে শুধু সিজদা করি তাদের জন্য তোমার ঘরের তাওয়াফ হলো নিষিদ্ধ। কিন্তু আর কতকাল হে মাওলা রহিম, এবার তো আমাদের ডেকে নাও তোমার ঘরের ছায়ায় তাওয়াফ করে প্রাণ মন যাতে জুড়ায়। অবশেষে আল্লাহর দরবারে কবুল হলো তাদের আহাজারি ও ফরিয়াদ, তাদের দীর্ঘদিনের কান্না ও অশ্রুপাত। আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে আল্লাহর নবী রওনা হলেন মক্কার পথে।
তার অনুগামী হলো 1500 সাহাবার এক কাফেলা। কোরবানির জন্য পর্যাপ্ত সংখ্যক ওটও সাথে নেওয়া হলো। কাফেলা ছিল নিরস্ত্র, কেননা তাদের উদ্দেশ্য ছিল বাইতুল্লাহর জিয়ারত, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু সবকিছু জেনে বুঝেও মক্কার কুরেশ নবী ও তার অনুগামী কাফেলাকে মক্কায় প্রবেশে বাধা প্রদানে বদ্ধপরিকর হলো। মক্কা থেকে এক মঞ্জিল দূরে হুদাইবিয়ার উপনীত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরেশের মনোভাব সম্পর্কে অবহিত হলেন এবং দূত মারফত ফায়গাম পাঠালেন যে আল্লাহর ঘর জিয়ারত করাই আমাদের উদ্দেশ্য, এজন্যই আমরা নিরস্ত্র অবস্থায় এসেছি। সুতরাং আশা করি আল্লাহর ঘরের প্রতিবেশী হিসেবে তোমরা আমাদেরকে সদয়ভাবে গ্রহণ করবে। কিন্তু নরম কথায় নরম যদি হবে কুরেশের মন, তাহলে এতদিন এত জুলুম নির্যাতন কেন হবে, এত যুদ্ধ ও রক্তপাতই বা কেন ঘটবে? তাদের মূর্খতার তখন এমন চূড়ান্ত হলো যে আল্লাহর রাসূলের মর্মস্পর্শী আবেদনও তাদের মন ভিজল না, হৃদয় কোমল হলো না, বরং সন্ধির নামে তারা এই সকল অপমানজনক শর্ত মেনে নিতে চাপ দিল। 1. এবার হুদাইবিয়া থেকেই ফিরে যেতে হবে মুসলমানদের। অবশ্য ইচ্ছা করলে আগামী বছর তারা আসতে পারে। 2. তখন 3 দিনের বেশি মক্কায় অবস্থান করা যাবে না এবং খাফবদ্ধ তরবারি ছাড়া অন্য কোনো অস্ত্র বহন করা যাবে না। 3. মক্কা থেকে কেউ মদিনায় পালিয়ে গেলে তাকে ফেরত দিতে হবে। পক্ষান্তরে মদিনা থেকে কেউ মক্কায় চলে এলে তাকে ফেরত দেওয়া হবে না। 4. এক পক্ষ অপর পক্ষের কোনো মিত্র গোত্রের উপর চড়াও হবে না। 5. এই সন্ধির মেয়াদ হবে 10 বছর। সাহাবা কেরাম এ ধরনের অপমানজনক সন্ধির জন্য প্রস্তুত ছিলেন না। তাদের কথা, কুরেশ যদি ইনসাফ ও শান্তির ভাষা না বুঝে তাহলে তরবারির ভাষাই ফয়সালা করা হোক। কিন্তু আল্লাহর রাসূল তো দুনিয়াতে এসেছেন শান্তি ও রহমত রূপে, এমনকি তার যুদ্ধ ও শান্তির জন্য নিবেদিত, তার তলোয়ারও রহমতের জন্য উদ্দোলিত। কুরেশ যত অবুঝ হোক তিনি তো তাদেরও কল্যাণকামী, কুরেশ যত উন্মাদী হোক না কেন তিনি তো তাদেরও পথ দিশারি। সুতরাং শান্তি ও সন্ধির জন্য কুরেশ যতটা দাবি করছে তিনি তো তার চেয়ে বহুদূর যেতে রাজি। তাই কুরেশ বারবার যে পবিত্র হাতকে অসম্মান করছে সে হাত তিনি তরবারি ধারণ না করে সন্ধির জন্য বাড়িয়ে দিলেন। ওরে নির্বোধ, এখনো সুযোগ আছে, পরম সমাদরে এই নুরানি হাত ধরে আলোর পথে আয়, সত্যের পথে আয়। শান্তি ও সন্ধির প্রতি প্রিয়নবীর আকুতি দেখে সাহাবাগণ অম্লান বদনে ও অবনত মস্তকে তা মেনে নিলেন। আল্লাহ রাসূলের প্রতি তাদের নীতি ও আচরণ তো ছিল এই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সমুদ্রে ঝাঁপিয়ে পড়ার আদেশ করেন তাহলে আমরা তাই করব। মোট কথা, কুরেশের আরোপিত শর্ত মোতাবেক সন্ধিপত্র স্বাক্ষরিত হলো এবং মুসলমানগণ আল বাইতুল্লাহ জিয়ারতের বাসনা অপূর্ণ রেখে হুদাইবিয়া থেকেই মদিনায় ফিরে এলেন। বস্তুত হুদাইবিয়ার সন্ধি চুক্তি বাহ্যত বশ্যতামূলক মনে হলো, প্রকৃতপক্ষে সব দিক থেকেই মুসলমানদের জন্য তা লাভজনক ছিল। এ কারণে আল কোরআনে এ সন্ধিকে ফাতহে মুবিন বা স্পষ্ট বিজয় বলে অভিহিত করা হয়েছে। সন্ধির শর্তগুলো বিশ্লেষণ করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। প্রথমত, বাইতুল্লাহ জিয়ারত 1 বছর আগে বা পরে হওয়াতে কিছুই আসে যায় না। তদ্রূপ মক্কায় 3 দিনের কম বেশি অবস্থান করা তো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো বাইতুল্লাহ জিয়ারত। আর প্রথমবার শর্তারোপ ছাড়াই যখন নিরস্ত্র অবস্থায় আসা হয়েছে তখন দ্বিতীয়বার নিরস্ত্র অবস্থায় আসতে আপত্তি কোথায়? চতুর্থ শর্তটি সবচেয়ে অপমানকর মনে হতে পারে, কিন্তু প্রকৃত অবস্থা এই যে আল্লাহ না করুন ধর্মত্যাগ করে মোরতাদ হয়ে কেউ যদি মক্কায় চলে যায় তাহলে তাকে ফিরিয়ে আনার কোনো প্রয়োজনই মুসলমানদের নেই। পক্ষান্তরে যিনি ইসলাম গ্রহণ করে মদিনায় আশ্রয় নেবেন তাকে মক্কায় ফেরত পাঠানোর পর অবশ্য আল্লাহ তাআলা তার জন্য কোনো না কোনো পথ খুলে দেবেন। পরবর্তীতে তাই হয়েছিল। সর্বোপরি 10 বছর মেয়াদের শান্তি সন্ধি চুক্তির সুযোগে ইসলাম প্রচারের যে অবকাশ পাওয়া যাবে অন্য অবস্থায় তা পাওয়া যাবে না। হিজাজ ভূমিতে ইসলাম যখন একটি শক্তিরূপে সুপ্রতিষ্ঠিত হয়ে গেল, তদুপরি সন্ধি চুক্তির মাধ্যমে মুসলমানদের অস্তিত্ব যখন নিরাপদ হয়ে গেল, আল্লাহর নবী তখন হেজাজের বাইরে অন্যান্য অঞ্চলেও ইসলামের দাওয়াত প্রচারের আয়োজন করলেন। কেননা তিনি শুধু আরবের নবী নন, বিশ্বনবী, সমগ্র মানবতার জন্য আল্লাহর রহমত রূপে তিনি প্রেরিত হয়েছেন। তাই পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের বাদশাহ ও শাসকবর্গের নামে তিনি দাওয়াতপত্র প্রেরণ করলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ স্বাক্ষর ও মোহরযুক্ত পত্র বহন করে দূতগণ আবিসিনিয়া, ইরান, রোম, সিরিয়া ও মিশরের শাসকবর্গের দরবারে উপস্থিত হলেন। পত্রের ভাষা ও বিষয়বস্তু ছিল অতি সুস্পষ্ট ও সৎসাহসপূর্ণ, যা নবী ও রাসূলের শানের পূর্ণ উপযুক্ত। নমুনা দেখুন: আল্লাহর বান্দা ও রাসূল মুহাম্মদ এর পক্ষ হতে অমুক দেশের শাসক বা সম্রাটের নামে, আমরা সকলেই আল্লাহ তাআলার বান্দা। আমি আপনাকে আল্লাহর পথে আহ্বান করছি, সুতরাং আল্লাহর প্রতি ঈমান আনুন এবং আমাকে তার প্রেরিত রাসূল রূপে বিশ্বাস করুন এবং পরকালের অপুরন্ত সুখ ও নিয়ামত ভোগ করুন। আবিসিনিয়ার রাজা নাজ্জাশী তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রিসালাতের পরিচয় পূর্বেই লাভ করেছিলেন। এবার দাওয়াতপত্র লাভ করে তিনি ইসলাম গ্রহণের প্রকাশ্য ঘোষণা দিলেন। রোম সম্রাট পত্র ও পত্রবাহকে
যথাযোগ্য মর্যাদায় বরণ করলেন। তবে ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েও সভাসদ বর্গের বিক্ষোভের মুখে পিছিয়ে গেলেন। কিন্তু পারস্য সম্রাট চরম ধৃষ্টতা প্রদর্শনপূর্বক পত্র ছিঁড়ে ফেলল এবং পত্রবাহককে হত্যা করল। আল্লাহর পক্ষ হতে এর শাস্তিরূপে অল্প কিছুদিন পরেই সে নিহত হলো এবং তার রাজ্য ছিন্ন ভিন্ন হয়ে গেল। জাতিগতভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত যাদের মজ্জাগত, সেই ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে পুনরায় মেতে উঠল গোপন চক্রান্তে। এমনকি মুসলমানগণ তাদের সামরিক প্রস্তুতির বিন্দু বিসর্গ আঁচ করতে পারেনি। মক্কায় কুরেশ সর্দারদের সাথেও তাদের যোগ সাজেশ ছিল। মদিনার উপর চূড়ান্ত আঘাত হানার একটা পরিকল্পনা প্রায় তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু বরাবরের মতো এবারও অভিশপ্ত ইহুদিদের কপাল মন্দ হলো। শেষ মুহূর্তের কিছু পূর্বে আল্লাহর রহমতে তাদের চক্রান্ত ফাঁস হয়ে গেল এবং আল্লাহর রাসূল অসাধারণ সামরিক বিচক্ষণতার পরিচয় দিয়ে ইহুদি দুর্গগুলোর উপর ত্বরিত হামলা চালালেন। একে একে সবকটি দুর্গের পতন হলো। অবশিষ্ট ছিল শুধু ইহুদিদের শক্তির মূল কেন্দ্র খায়বার দুর্গ। পর্যাপ্ত রসদ সহ দীর্ঘ অবরোধবাসের প্রস্তুতি নিয়ে ইহুদিরা দুর্গে আশ্রয় নিয়েছিল। মুসলিম বাহিনীর উদ্দেশ্য ছিল অবিলম্বে সম্মুখ যুদ্ধের মাধ্যমে চূড়ান্ত বোঝাপড়া করা। কিন্তু ইহুদি পক্ষ কোনো মূল্যেই দুর্গ থেকে বেরিয়ে আসতে রাজি ছিল না, কেননা তাদের ধারণা ছিল যে অবরোধ একটু দীর্ঘ হলেই মুসলিম বাহিনীর অবস্থা ও অবস্থান নাজুক হয়ে পড়বে, ফলে তারা অবরোধ প্রত্যাহার করে নিতে বাধ্য হবে। তাই বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের মাঝে সীমাবদ্ধ থাকলেও তাদের যুদ্ধ তৎপরতা। চোখের অসুস্থতায় হযরত আলী তখন অস্ত্র ধারণ করার মতো অবস্থায় ছিলেন না, কিন্তু আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করলেন, আগামীকাল যুদ্ধের পতাকা আমি এমন এক ব্যক্তির হাতে অর্পণ করব, আল্লাহর ইচ্ছায় যিনি খায়বার দুর্গ জয় করবেন। হযরত ওমর ও অন্যান্য সাহাবা আশায় আশায় রাত ভোর করলেন যে হয়তো তার কিসমতেই ঝরবে এ মহা সৌভাগ্য। কিন্তু আবু বকর নন, ওমর কিংবা ওসমানও নন। এ পরম সৌভাগ্য লাভ করলেন সেই তিনি, হিজরতের রাতে প্রাণের মায়া ত্যাগ করে নবীর শয্যায় শুয়েছিলেন যিনি। যথাসময়ে সকলে উপস্থিত হলেন। প্রত্যেকের ইচ্ছা, প্রত্যেকের চেষ্টা, প্রিয় নবীর কৃপা দৃষ্টি তাকে যেন ধন্য করে। কিন্তু আল্লাহ নবী একে একে সবাইকে দেখে বললেন, আমার আলী কোথায়? হযরত আলী সামনে এসে দাঁড়ালেন এবং চোখের অসুস্থতার কথা বললেন। প্রিয় নবী কেমন এক মায়াভরা চোখে তাকালেন চাচা আবু তালিবের পুত্র আলীর দিকে। তিনি অভিভূত হলেন, কৃতার্থ হলেন এবং অপার্থিব এমন এক শক্তি অনুভব করলেন যে মনে হলো বিশ্বজয় করাও তার অসাধ্য নয়। আল্লাহর রাসূল তার মুখের পবিত্র লালা লাগিয়ে দিলেন আলীর চোখে। ফলে অসুস্থতা দূর হলো এবং এমনভাবে দূর হলো যে জীবনে আর কখনো তার চোখে কোনো কষ্ট হয়নি। তিনি দৃপ্ত ভঙ্গিতে দাঁড়ালেন আল্লাহর রাসূলের সামনে, আর তিনি তার হাতে অর্পণ করলেন যুদ্ধের পতাকা। আলী তখন আল্লাহু আকবার বলে তরবারি হাতে বীর দর্পে এগিয়ে গেলেন খায়বার দুর্গের দিকে। দুর্গ দ্বারে দাঁড়িয়ে প্রতিপক্ষকে তিনি দ্বন্দ্ব যুদ্ধের আহ্বান জানালেন। দুর্গরক্ষক মুরাহাবের ভাই বেরিয়ে এসেই আচমকা হামলা করে বসল এবং একের পর এক আক্রমণ চালাতে লাগলো। আর হযরত আলী আত্মরক্ষামূলক তলোয়ার চালিয়ে গেলেন। কিন্তু যখন তিনি আক্রমণে এলেন তখন বেচারার বড় করুণ অবস্থা হলো। চোখের পলকে তার দ্বিখণ্ডিত দেহ বালুর উপর তরপাতে লাগলো। দুর্গরক্ষক মুরাহাব তখন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে একদল যোদ্ধাসহ দুর্গ ছেড়ে নেমে এলো। তাতে হযরত আলীর ইচ্ছা যেন পূর্ণ হলো। আলী হায়দারের জুলফিকার লাল হলো, আবার মুহাররাবের খুনে। অন্যরা তখন পালিয়ে বাঁচল দুর্গের ভেতরে। মুহূর্তে বন্ধ হয়ে গেল দুর্গের ফটক। কিন্তু আলী তখন আলী নন, তিনি তখন শেরে খোদা। দু হাতে টান দিয়ে তিনি উপড়ে ফেললেন দুর্গের বিশাল ফটক, অথচ পরবর্তীতে কয়েকজন মিলেও তা নাড়াতে পারেনি এক ছিল। এরপর দুর্গের পতন হলো এবং ইহুদিরা আত্মসমর্পণ করলো। এত কিছুর পরও আল্লাহর রাসূল তাদের প্রতি সদয় ও ক্ষমা সুন্দর আচরণ করলেন এবং তাদের ধর্মীয় স্বাধীনতা বহাল রাখলেন। ইহুদিরা তবু কিন্তু তাদের স্বভাব চক্রান্ত ত্যাগ করেনি। এমনকি আল্লাহর রাসূলের প্রাণনাশেরও ঘৃণ্য চেষ্টা করেছিল তারা। খায়বার যুদ্ধে জয়নব নাম্নী এক ইহুদি স্ত্রীলোকের কতিপয় স্বজন নিহত হয়েছিল। সে তখন কাল নাগিনীর রূপ ধারণ করলো এবং মরণ ছোবল হানার জন্য সুযোগের অপেক্ষায় থাকলো। ইসলামের নবীকে হত্যা করে তবে সে শান্ত হবে, এই প্রতিজ্ঞা করল। প্রিয় নবী সরল বিশ্বাসে একদিন উক্ত ইহুদিনের নিমন্ত্রণ গ্রহণ করলেন, আর সে বিষ মিশ্রিত খাবার পেশ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার মুখে দিয়ে বুঝে ফেললেন এবং অন্যান্যদের সাবধান করে দিলেন। জিজ্ঞাসাবাদের মুখে ইহুদিনী অপরাধ স্বীকার করল এবং এই হুজত পেশ করল যে ভেবেছিলাম আপনি যদি সত্যনবী হন তাহলে বিশ্বে আপনার কোনো ক্ষতি হবে না, আর যদি অসত্য হন তাহলে আপনার যন্ত্রণা থেকে আমরা নিষ্কৃতি পাব। এত বড় অপরাধও রহমতের নবী ক্ষমা করলেন। মৃত্যু পর্যন্ত তিনি বিষক্রিয়ার কষ্ট ভোগ করেছেন, কিন্তু ইহুদিনীকে একবারও তিরস্কার করেননি। ওই সময় গাসসানী শাসকও আল্লাহ রাসূল পত্রযোগে ইসলামের দাওয়াত দিয়েছিলেন।
এই শাসক ইসলাম ও নবী সম্পর্কে অবগত ছিলেন, তাই নবীর দাওয়াত গ্রহণ করে মুসলমান হলেন। কিন্তু দুর্ভাগ্য এই যে দ্বিতীয় খলিফা হযরত ওমরের শাসনামলে তিনি মুরতাদ হয়ে যান। ঘটনা এই যে রাজকীয় আভিজাত্য ও অহংকারবশত জনৈক নিরপরাধ মুসলমানকে একবার তিনি চর মেরে বসলেন। খলিফা ওমর বললেন, ইনসাফের বিচার এই যে তুমি মজলুম থেকে ক্ষমা গ্রহণ করো, কিংবা কিসাস রূপে তাকে চপেটাঘাত করার সুযোগ দাও। শরীয়তের বিধান রাজা ও প্রজা, শাসক শাসিত সবার উপর সমানভাবে প্রযোজ্য। গাসসানী শাসক ক্ষোভ প্রকাশ করে বললেন, ইতর ভদ্রের কোনো তামিজ নেই, এ কেমন ধর্ম? হযরত ওমর বললেন, দেখো, ইনসাফ ও আখলাক তথা চরিত্র ও ন্যায় বিচার হলো ইসলামের বুনিয়াদ। এখানে সকল মানুষ সকলে সমান। শয়তানের প্ররোচনায় বিভ্রান্ত হও না, সমর্পিত চিত্তে মেনে নাও শরীয়তের বিধান। গাসসানী শাসক দেখলেন এখান থেকে হয় মান না হয় প্রাণ বিসর্জন দিতে হবে, তাই তিনি মুরতাদ হয়ে সোজা পাড়ি জমালেন রোম শাসিত সিরিয়ায়। তবে কথিত আছে যে পরবর্তীকালে তিনি পুনরায় ইসলাম গ্রহণ করেছিলেন। হুদাইবিয়ার সন্ধি মোতাবেক পরবর্তী বছর আল্লাহর রাসূল ও তার সাহাবীগণ মক্কায় প্রবেশ করলেন। বাইতুল্লাহ সাহায় তাদের দীর্ঘকালের বিরহ দগ্ধ হৃদয় যেন শান্ত হলো। জমজমের সুশীতল পানিতে তাদের তৃষিত আত্মা যেন তৃপ্তি পেল। ওমরা পালন করার পর আল্লাহর নবী কুরেশকে অনুরোধ করে বললেন, আর কিছু না হোক, বাইতুল্লাহর মেহমান হিসেবে আরেকটু সময় আমাকে থাকতে দাও। তিনি বড় আশা করেছিলেন যে তার এই মর্মস্পর্শী আবেদন বিফলে যাবে না। মেহমান সেবায় আরবী ঐতিহ্য কুরেশ ভুলবে না। কিন্তু কুরেশ তখন হাসিম, আব্দুল মুত্তালিব ও আবু তালিবের কুরেশ ছিল না। তাই যে মেহমানের পবিত্র পদধূলি হতে পারত তাদের ললাটে স্বর্ণধূলি, দুর্ভাগা কুরেশ তাকেই প্রত্যাখ্যান করলো। এই বলে, 3 দিন তো শেষ হলো, এবার ফিরে যাও। আমিনার দুলাল, হে মোহাম্মদ, মক্কার কুরেশ তোমাকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু ভারত মাতা একবার যদি লাভ করত তোমার পবিত্র পদধূলি, তাহলে চন্দনধূলি রূপে সে তা কপালে রেখে ধন্য হতো। আল্লাহ নবী তাদের কথা শুনলেন এবং নিজ গুণে তাদের অপরাধ ক্ষমা করলেন। তারপর ক্ষমা সুন্দর এক অপূর্ব হাসি তাদের উপহার দিয়ে বললেন, আচ্ছা তাই হবে, আমি ফিরে যাব, তবু তোমাদের শুভ হোক, তবু তোমাদের কল্যাণ হোক। সে ক্ষমা সুন্দর হাসির স্বর্গীয় উদ্ভাস ও সুস্নিগ্ধতা মক্কার বহু হৃদয়ে রেখাপাত করেছিল এবং তাদেরকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করেছিল। উহুদ যুদ্ধে যার তলোয়ার বদল দিয়েছিল জয় পরাজয়ের নকশা, সেই মহাবীর খালিদ লুটিয়ে পড়লেন প্রিয় নবীর পদপ্রান্তে। রাজা নাজ্জাশীর দরবারে তিনি গিয়েছিলেন কুরেশের দূত হয়ে। সেই আমর বিন আসও হলেন একই পথের পথিক। এই দুই যুবক শ্রেষ্ঠের ইসলাম গ্রহণ শাব্দিক অর্থেই কুরেশের কোমর ভেঙে দিয়েছিল। জাহিলি যুগের খালিদ আমর ছিলেন আরব বিখ্যাত, কিন্তু ইসলামের ছায়াতলে এসে তারা হলেন জগৎ বিখ্যাত। দরবারের রিসালাত থেকে বসরার শাসনকর্তার নামে দাওয়াতপত্র প্রেরিত হয়েছিল। দূত ছিলেন হযরত হারিস। রোম সম্রাটের সভাসদ সুরাহ বিন আমরের হাতে দূত নিহত হলেন। দূত হত্যা সর্বযুগেই জঘন্য অপরাধ, কিন্তু ইসলাম বিদ্বেষ এমনই অন্ধ করে রেখেছিল তাদেরকে যে নীতি নৈতিকতা সবকিছু বিসর্জন দিতে কিছুমাত্র কুণ্ঠিত হতো না তারা। এ ধরনের রাষ্ট্রীয় অপরাধ উপেক্ষা করার অবকাশ ছিল না, কেননা এর সাথে ইসলামী রাষ্ট্রের ভাবমূর্তি ও মুসলিম দূতগণের নিরাপত্তার বিষয়টি জড়িত ছিল। তাই আল্লাহ রাসূল শত্রুকে শিক্ষাদানের সিদ্ধান্ত গ্রহণ করলেন। 3000 জানবাজ মুজাহিদের এক বাহিনী মদিনা থেকে রওনা হলো এবং মুতা নামক স্থানে শত্রু বাহিনীর মুখোমুখি হলো। প্রমুখ সভাসদ সুরাহবিলের ভাই নিহত হলো। সে নিজে দুর্গা আশ্রয় নিয়ে প্রাণ রক্ষা করলো এবং হাড়ে হাড়ে টের পেল যে দরবারের রিসালাতের দূতকে হত্যা করা ছেলে খেলা নয়, অগ্নি খেলা। উপায়ান্ত না দেখে সে রোম সম্রাট হিরাক্লিয়াসের দরবারে সাহায্য চেয়ে পাঠালো। তখন 1 লক্ষ সৈনিকের এক বিশাল বাহিনী এসে যোগ দিল তার সাথে। অপরপক্ষে মুসলিম মুজাহিদদের সংখ্যা ছিল মাত্র 3000। কি অবিশ্বাস্য কাণ্ড! বিশাল সমুদ্রে যেন একটা কাগজের নৌকা। পৃথিবীর যুদ্ধ ইতিহাসে এমন অসম সৈন্য সমাবেশের খবর অন্তত আমার জানা নেই। স্বভাবতই মুসলিম বাহিনীতে কিছুটা চিন্তা, কিছুটা দ্বিধা দেখা দিল, কিন্তু সিপাহসালার আব্দুল্লাহ বিন রাওয়াহা তার ক্ষুদ্র বাহিনীর সামনে এক জ্বালাময়ী ভাষণ দান করলেন, যার প্রতিটি শব্দ ছিল ঈমান ও বিশ্বাসে বলিয়ান, হৃদয়ের গভীর থেকে উচ্চারিত। তিনি বললেন, হে রাসূলের সাহাবীগণ, কি হলো তোমাদের? শত্রুরা সংখ্যাধিক্যে কেন তোমরা চিন্তিত? আমরা তো সংখ্যার সাহায্যে লড়াই করি না। মনে রেখো, বিজয়ী বেশে ঘরে ফিরে যাওয়ার জন্য আমরা আসিনি, আমরা এসেছি শাহাদাতের আবে হায়াতে ঠোঁট ভিজিয়ে জান্নাতে প্রবেশ করতে। সুতরাং অগ্রসর হও, ঝাঁপিয়ে পড়ো এবং খুনের দরিয়ায় সাঁতার দিয়ে জান্নাতের সবুজ বাগিচায় গিয়ে হাজির হও। সিপাহসালার ভাষণ মুজাহিদদের হৃদয়ে যেন ঈমানের বিদ্যুৎ প্রবাহিত করল। 3000 ঘুমন্ত শার্দুল যেন জেগে উঠে রোমের লক্ষ্য ঘৃণার পালে ঝাঁপিয়ে পড়ল।
রোমক সেনাপতির জন্য এ দৃশ্য ছিল কল্পনারও অতীত। ঘোরতর যুদ্ধ হলো সারাটা দিন। হ্যাঁ, 100,000-এর মোকাবেলায় 3,000। সারাটা দিন লড়াই চলল মরণপণ। হিমালয়ের দৃঢ়তাও বুঝি হার মানে মুজাহিদদের কাছে। প্রমুখ সেনাপতি সীমাহীন পেরেশানির মাঝে দাঁড়িয়ে অবাক বিস্ময়ে দেখছেন যুদ্ধের অভাবনীয় দৃশ্য। একদিকে লক্ষাধিক সৈন্যের মৃত্যু ভয়ে কম্পমান অবস্থা, অন্যদিকে যেন স্বয়ং মৃত্যুকে ধাওয়া করা কোনো শক্তি বলে। কিসের আকর্ষণে এমন স্বতঃস্ফূর্ত আত্মবিসর্জন? এই ভাবনার কোনো সমাধান খুঁজে পায় না রোমের সেনাপতি। তার তখন অন্য ভাবনা শুরু হলো, কিভাবে যুদ্ধটাকে একটা সম্মানজনক সমাপ্তির দিকে টেনে নেওয়া যায়। সন্ধ্যার দিকে যুদ্ধ বিরতি হলো। উভয় পক্ষ নিজ নিজ শিবিরে ফিরে গেল। প্রিয় নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী মুসলিম বাহিনীর 3 সিপাহসালার একে একে শহীদ হয়েছেন এবং শেষ মুহূর্তে মুহাবির খালিদ ঝান্ডা হাতে তুলে নিয়েছেন। পরবর্তী সকালে সেনাপতি খালিদ যুদ্ধের ছক পরিবর্তন করে মুসলিম বাহিনীকে নতুনভাবে ঢেলে সাজালেন। পেছনের সারি সামনে এবং সামনের সারি পেছনে নিয়ে এলেন। তার এই কৌশল ছিল অতি উচ্চ সামরিক দূরদর্শিতার পরিচায়ক। উদ্দেশ্য ছিল শত্রুকে গতকালের যুদ্ধ অভিজ্ঞতা কাজে লাগাতে না দেওয়া। দ্বিতীয়ত, যুদ্ধের চাপ সবার উপর সমানভাবে ফেলা এবং অগ্রসারীর ক্লান্ত যোদ্ধাদের পিছনে এনে কিঞ্চিত বিশ্রামের সুযোগ দেওয়া। তৃতীয়ত, শত্রুপক্ষের মনে এ ধারণা দেওয়া যে মদিনা থেকে হয়তো তাজাদম ও সৈন্যের যোগান এসেছে। বলাই বাহুল্য, সেনাপতি খালিদের এই অভিনব যুদ্ধ কৌশলের সবকটি উদ্দেশ্যই সফল হয়েছিল। ক্ষুদ্র মুসলিম বাহিনীর শৌর্য-বীর্য ও প্রবল প্রতিরোধ রোমক বাহিনীকে এমনিতেই হতবিহবল করে দিয়েছিল। তদুপরি নতুন প্রভাতে নতুন সেনাপতির নতুন যুদ্ধ কৌশল তাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করল। ফলে তাদের হামলার ধার ও ভার কিছুটা কমে এলো। আর এই সামান্য সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে সেনাপতি খালিদ তার বাহিনীকে অতি সুশৃঙ্খলভাবে বের করে আনলেন। এভাবে ইতিহাসের সবচেয়ে বড় অসম যুদ্ধটি মুসলিম বাহিনীর অনুকূলে সমাপ্ত হল। মুতা যুদ্ধের ঝান্ডা আল্লাহর রাসূল হযরত জায়েদকে দান করেছিলেন। তার শাহাদাতের পর জাফর ঝান্ডা গ্রহণ করেছিলেন। হযরত জাফরের শাহাদাত ছিল বড় ঈর্ষণীয়। জখমি ঘোড়া থেকে পড়ে গিয়েও তিনি ডান হাতে ঝান্ডা উঁচিয়ে রাখলেন। সে হাত যখন কাটা গেল তখন ঝান্ডা চলে এলো বা হাতও যখন কাটা গেল তখনও তিনি 2 হাতের গোড়া দিয়ে বুক চেপে উঁচিয়ে রাখলেন ইসলামের ঝান্ডা। এভাবে একসময় মাটিতে লুটিয়ে পড়লেন এবং শহীদ হলেন এই বীর সেনাপতি। দেখো, পৃথিবীর আর কোনো জাতির যুদ্ধের ইতিহাসে এমন আত্মবিসর্জনের নজির খুঁজে পাও কিনা। এবার দেখো হযরত জাফরের সৌভাগ্যের নমুনা। ওহির মাধ্যমে আল্লাহর রাসূল তার শাহাদাত বিষয়ে অবগত হলেন। তখন তার চক্ষুদয় অশ্রু সজল হলো, কিন্তু মুখের মৃদু মধুর হাসি ছিল অম্লান। মনে হলো কোনো আনন্দবার্তা এসেছে আসমান থেকে। সমবেত সাহাবা কেরামের উদ্দেশ্যে তিনি বললেন, আমি দেখতে পাচ্ছি জাফরকে আল্লাহ পাক 2টি ডানা দান করছেন, আর তিনি জান্নাতের বাগিচায় মনের আনন্দে উড়ে বেড়াচ্ছেন। তখন থেকে তার নাম হলো জাফর তাইয়াব, উড়ন্ত জাফর। হেলালি ঝান্ডা বহনকারী 3য় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হলেন। সুতরাং বুঝে দেখো কি ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল সেদিন মুতার মাঠে। 1 লাখ রোমক যোদ্ধা এবং 3,000 মুসলিম মুজাহিদের মাঝে। জিহাদের উদ্দেশ্যে তাদের বিদায়কালে আল্লাহর রাসূল এরূপ নির্দেশ দিয়েছিলেন, জায়েদ শহীদ হলে জাফর এবং জাফর শহীদ হলে আব্দুল্লাহ বিন রাওয়াহা ঝান্ডা বহন করবেন। তিনিও যদি শহীদ হন তাহলে মুসলমানগণ পরামর্শক্রমে আমির নির্বাচন করবেন। যুদ্ধের সেই নাজুকতম মুহূর্তে মুসলিম বাহিনীর বিপন্ন অস্তিত্ব রক্ষার সুকঠিন দায়িত্ব নিতে হয়েছিল খালিদ বিন ওয়ালিদকে। ঠিক সেই মুহূর্তে মদিনায় মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর রাসূল ঘোষণা করছিলেন, এখন দায়িত্ব গ্রহণ করেছেন খালিদ বিন ওয়ালিদ। তিনি সাইফুল্লাহ, তিনি আল্লাহর তলোয়ার। এর চেয়ে বড় পুরস্কার কি হতে পারে? ধন্য তুমি হে খালেদ, ধন্য তোমার তলোয়ার, কেননা তুমি তো স্বয়ং আল্লাহরই তলোয়ার।